আজ অনেক দিন পর আবার একটু আদ্যাপীঠে চলে এসেছি। আজকে আমি একা নয়, আমার সাথে আমার ছেলে মেয়ে দুজনেই ছিল। অ্যাকচুয়ালি আদ্যাপীঠে যাওয়ার কথা আমার অনেক আগেই ছিল, কিন্তু পয়লা বৈশাখের দিন হঠাৎ করে আমার যে পেটস আছে টাইগার, ও আমাকে খুব বাজেভাবে কামড়ে দেয়। তো দ্যাটস ওয়াই ওই কারণটার জন্যে আমি বেশ অনেক দিনই আমার রাইট হ্যান্ডে একটা খুব বাজেভাবেই কামড়েছিল। তো ওটা নিয়ে আমি বেশ কিছু দিন ভুগেছি, সেই জন্য আমি কোথাও রাস্তাতেও বেরোতে পারিনি। তা মোটামুটি পরিস্থিতি সামলে যাওয়ার পর অনেক দিন পরেই রাস্তায় বেরিয়েছি। সবথেকে বড় কথা, মায়ের ইচ্ছা অনুযায়ী মায়ের আদ্যাপীঠে বড় মন্দির এবং ছোট মন্দিরে, দুটো মন্দিরে দুই মায়ের দুটো শাড়ি নেওয়া হয়েছিল। তো সেই শাড়ি দুটোও পৌঁছতে যেতে পারছিলাম না, হাতে ছিল বলে। তো আজকে একদম মনস্থির করে শাড়ি দুটো মায়ের কাছে পৌঁছবো বলেই বেরিয়ে পড়েছি। তো খুব বৃষ্টি পড়ছিল, ভেবেছিলাম মায়ের কাছে যাব, যেহেতু আদ্যাপীঠে যাচ্ছি, আদ্যাপীঠের ভোগটা খেতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে খিচুড়িটা। তো প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, যেতে একটু দেরি হয়ে গেল। তো দেরি হয়ে গেছে বলে যে ভোগ খেতে পারিনি তা নয়, বেশ ভালোভাবেই আদ্যাপীঠে পৌঁছানোর পর, আদ্যাপীঠে মুখার্জিদা আছেন, ছোট মন্দিরে পুজো করেন, বড় মন্দিরেও পুজো করেন। যথারীতি মুখার্জিদা আমাকে নিয়ে চলে গেলেন। আমি মুখার্জিদাকে ফোনে বলেছিলাম যে মুখার্জিদা খুব বৃষ্টি পড়ছে, যেতে দেরি হবে, গিয়ে ভোগ পাবো কি না। ওই যে বলে মায়ের ইচ্ছা মায়ের আশীর্বাদ, সবটা সব কিছু জীবনের প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা ইনসিডেন্ট কিন্তু মায়ের আশীর্বাদেই হচ্ছে। মায়ের ইচ্ছা ছাড়া কিচ্ছু আমরা চলতেই পারবো না। তো যথারীতি খুব ভালোভাবে বসে পোলাও, বেগুনি, পায়েস সব কিছু খেয়েছি। খাওয়ার পর মুখার্জিদাকে ছোট মন্দিরে মায়ের শাড়িটা দিলাম, দিয়ে আমি সেখান থেকে সোজা চলে গেলাম রাধা গোবিন্দ মন্দিরে। রাধা গোবিন্দ মন্দিরের যে মাসি, সেই মাসির জন্য সেদিন একটা শাড়ি নিয়ে গেছিলাম। রাধা গোবিন্দ মন্দিরে মাসিকে শাড়িটা দিলাম, রাধা গোবিন্দের পুজো দিলাম। তো দিয়ে তারপরে এদিক ওদিক একটু ঘোরাফেরা করে সোজা চলে এলাম বড় মন্দিরের শাড়িটা জমা দিতে। তো বড় মন্দিরের শাড়িটা জমা দিলাম। এখানে একটা খুব সুন্দর একটা ইনসিডেন্ট হয়েছে। বড় মন্দিরের শাড়িটা আসছে, মানে 25 জুন সন্ধ্যা আরতির সময় মাকে পরানো হবে। তা বড় মন্দিরে যখন শাড়িটা জমা দিতে গেছি, দেখি অফিস রুমে তারামার একটা খুব সুন্দর ছবি ঝুলছে। যথারীতি তারামার ছবি দেখেই আমার কনসেন্ট্রেশনটা পুরোটা ওদিকে চলে গেছে। তা কনসেন্ট্রেশনটা ওদিকে চলে যেতে ওনারাও জিজ্ঞাসা করছেন, মানে ওই একটা ব্যাপার হয় না, কোনো দিকে খুব মানে মাইনিউটলি জিনিসটা দেখছি আর আমাকে এদিক থেকে দুটো তিনটে প্রশ্ন জিজ্ঞাসা করছে। তো ওনারাও বুঝতে পারছিলেন যে আমি তারামার ছবিটা দেখছি। তো আমি ছবিটা প্রসঙ্গে জিজ্ঞাসা করতে ওনারা আমাকে বললেন যে আপনি ছবিটা নিয়ে যান। তা ছবিটা একটু ধুলো পড়েছিল, আমি ছবিটা তাড়াতাড়ি করে মুছে ওনারা বললেন আপনি এটা তাড়াতাড়ি ব্যাগে ঢুকিয়ে নিন, আবার কেউ যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে। ভীষণ হ্যাপি ছবিটা পেয়ে, মানে পুরো তারাপীঠে মায়ের মেন মন্দিরের মায়ের যে ছবি সুন্দর করে সাজানো রাজবেশে, প্রচণ্ড মুডটা ভালো হয়ে গেল। মায়ের শাড়িটাও জমা দিয়ে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে তখন অ্যারাউন্ড 5টা সাড়ে 5টা বাজে আদ্যাপীঠে মায়ের মন্দিরে বসে ওখানে শ্যামা সঙ্গীত গাইছিলাম। কজন ছিল তাদেরও খুব শুনতে ভালো লাগছিল। তো মুখার্জিদা ছিলেন, আমাকে জিজ্ঞাসা করছিলেন তুমি বড় মন্দিরে গিয়ে গাইবে কি না। আমি বললাম না মুখার্জিদা, আমি আর বড় মন্দিরে গাইবো না, আমি এইখানেই বসে বসে একটুখানি মায়ের গান গেয়ে নিচ্ছি। গানগুলো আবার পরে আসবে ভিডিওতে। তো মায়ের গান গেয়ে তারপরে বড় মন্দিরে আরতি শুরু হয়ে গেল। আরতি শুরু হতে আরতিটা দেখে আবার মায়ের সন্ধ্যাকালীন মাকে যে ভোগ দেওয়া হয়, মুখার্জিদা আবার সেই ভোগটা এনে দিলেন। আর ভোগটা নিয়ে বাড়ি ফেরার পালা। সত্যি কথা বলতে আমি আদ্যাপীঠে মিথ্যে কথা বলবো না, মানে
প্রত্যেকের ব্যবহার এত ভালো, প্রত্যেকটা মানুষ এত ভালো, প্রত্যেক মহারাজ এত ভালো, মানে আমি এটা ঠিক বর্ণনা করে আমি এক্সপ্রেসও করতে পারবো না। ভীষণই ভালো ওনাদের ব্যবহার। তো যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। মোটামুটি 8:30 পৌনে 9টা বাজে তখন বেরিয়ে এলাম। একটু একটু বৃষ্টি হচ্ছিল। বাড়ি 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 ফিরবো। তার দুদিন পর আবার তারাপীঠও যাওয়ার কথা আছে, তারাপীঠের ব্লগটা নিয়ে আবার আসবো। আজকে এইটুকুই রইলো। পরবর্তী ব্লগে আবার দেখা হবে তারাপীঠ নিয়ে কিছু ঘটনা নিয়ে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে এইটুকুই রইলো।